আজকে আপনাদেরকে একটা গল্প বলবো। এক বৃদ্ধ প্রতিদিন নদীর পাড় দিয়ে একই পথ দিয়ে হেঁটে যেতেন এবং তিনি যখন হেঁটে যেতেন তখন তার সঙ্গে থাকতো একটা ছেঁড়া ঝুড়ি, আর সেই ছেঁড়া ঝুড়ির মধ্যে তিনি নিতেন পানি। তো যেহেতু তার ঝুড়িটা ছেঁড়া এবং তিনি তার মধ্যে যে পানিটা নিচ্ছেন, যেতে যেতে কিন্তু আস্তে আস্তে সেই পানিটা পড়ে যেত। তিনি কিন্তু আর পানি ঝুড়িতে রাখতে পারতেন না। তো তাকে খুব কাছে থেকে বেশ কয়েকদিন ধরেই একজন লক্ষ্য করছিলেন। তো তিনি এসে তাকে জিজ্ঞাসা করলেন যে, আমি দেখছি যে রোজ আপনি একই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং এই একই ঝুড়ি হাতে নিয়ে যাচ্ছেন, আর ঝুড়ির ভিতরে আপনি পানি রাখছেন, কিন্তু এই পানিটা তো আপনি নিয়ে যেতে পারছেন না। যেতে যেতেই পানিটা পথে পড়ে যাচ্ছে, কারণ ঝুড়িটা ছেঁড়া। তো এভাবে এই ছেঁড়া ঝুড়িতে পানি নিয়ে যাওয়ার আসল মানেটা আসলে কী? তো তখন তিনি একটু মুচকি হেসে বললেন যে, তুমি যেটা বলছো সেটা ঠিক, যে আমি ছেঁড়া ঝুড়ি নিয়ে যাচ্ছি এবং ঝুড়িতে পানি নিচ্ছি, পানিটা তো আমি নিয়ে যেতে পারছি না। কিন্তু আমি দেখছি একটু অন্যভাবে। একটু খেয়াল করে দেখো যে আমি যে পথ দিয়ে প্রতিদিন হেঁটে যাচ্ছি, সেই পথে বা সেই রাস্তাতে কিন্তু এই যে আমার ঝুড়ি থেকে পানি পড়ে কিন্তু সেখানে ছোট ছোট গাছ জন্ম নিয়েছে। এই গল্পটার মানে হলো এরকম, বা গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের জীবনের ছোট ছোট প্রচেষ্টাকে হয়তো ব্যর্থ ভাবি, ভুল ভাবি, কিন্তু আপনার জন্য যেটা ব্যর্থ, আরেকজনের জন্য হয়তো সেই প্রচেষ্টাটি অন্য কোনো কাজে আসছে বা অন্য নতুন কিছু গড়ছে বা তৈরি করছে। কাজেই আপনি যে অবস্থাতেই পথ চলছেন না কেন, কখনোই পথ চলা বন্ধ করবেন না। আপনি আপনার মতো আপনার পথে হেঁটে যান এবং আপনি দেখবেন যে সেই পথ চলা অন্যের জন্য হয়তো নতুন কিছু নিয়ে আসছে। সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু আর 10টা মানুষের মতোই অনেক 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 মূল্যবান।